আমরা মূলত তিনটা ইউজ করেছিলাম গত ক্লাস। তিনটা একটু মনোযোগ দিবেন। মেক, গেট এবং হ্যাভ। ঠিক আছে। মেক এবং হ্যাভ এবং গেট তিনোটার মিনিং সেম। শুধুমাত্র গেটের ক্ষেত্রে একটা টু এড। মেক, হ্যাভ সেম, গেটের ক্ষেত্রে একটা টু এড ভার্ব লাগে। কাউকে দিয়ে কোনো কিছু করায়। দেখেন এখানে লেখা আছে আই মেক হিম। আমি নিজে না করে আরেকজনকে দিয়ে কোনো কিছু করাই। আই মেক হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে room পরিষ্কার করাই। এটা যদি আমি হ্যাভ ইউজ করি, আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম। আমি যদি এটা গেট ইউজ করি, আই গেট হিম। এখানে বার্বটার আগে একটা টু অ্যাড করবে, আই গেট হিম টু ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। অতীতে, আচ্ছা, নেগেটিভ কি হবে? ডোন্ট হবে, ডোন্ট মেক, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট গেট। সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায় তখন কিভাবে চেঞ্জ হয়ে যাবে? মেকের জায়গায় মেক্স হয়ে যাবে। লেকচার শিট কিন্তু পাঠানো হয়েছে। আই মেক হচ্ছে হি মেক্স হয়ে যাবে। উই মেক, ইউ মেক, দে মেক, আদিল মেক্স, শি মেক্স, হি মেক্স হয়ে যাচ্ছে। ডোন্ট মেক, ডাজেন্ট মেক। আর অতীতে গেলে কি হয়ে যাবে? সবার সাথে মেড হয়ে যাবে। মেড, আমি তাকে দিয়ে এটা করাইছিলাম, আমি তাকে দিয়ে বাজার করাইছি, আমি তাকে দিয়ে এটা পাঠাইছি, আমি তাকে দিয়ে নাস্তা বানাইছি, আমি তাকে দিয়ে রফিককে হত্যা করছি। আই মেড হিম। দেখেন একটা যদি বলি আমি শেখ হাসিনা পুলিশকে দিয়ে মানুষ হত্যা করেছিল। শেখ হাসিনা মেড পুলিশ, শেখ হাসিনা মেড পুলিশ ক্লিন দ্য পিপল, কিল দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদেরকে হত্যা করেছিল পুলিশকে দিয়ে। তাহলে কাউকে দিয়ে করেছিল? সে নিজে তো করে নাই। শেখ হাসিনা নিজে করছে? করেনি। কাকে দিয়ে করেছে? পুলিশকে দিয়ে করেছিল। শেখ হাসিনা মেড পুলিশ কিল, কিল স্টুডেন্টস অথবা পিপল, হত্যা করেছে। ফিউচারে হবে কি? উইল হয়ে যাবে। তাহলে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়া, করিয়ে নিয়েছিল, করিয়ে নেবে। করিয়ে নেয়া, করিয়ে নিয়েছিল, করিয়ে নেবে। এখানে ছয় স্ট্রাকচার যেটা আমরা করি, এখানে এ বক্সে দুইটা স্ট্রাকচার, পজিটিভ নেগেটিভ। এ বক্সে দুইটা পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। দেখেন কিভাবে হচ্ছে, বক্স দেয়া আছে। ডু আই মেক হিম ক্লিন? আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই? ডোন্ট আই মেক হিম? এভাবে নাকি অতীতে ডিডাই প্রশ্ন হচ্ছে এভাবে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা। স্পিড রিডিং আছে ছয় সেন্টেন্স। আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস। আমি তাকে দিয়ে আমার কাপড় ধুতো। আই ডোন্ট মেক হিম ওয়াশ মাই ক্লোথস। তাকে দিয়ে কাপড় ধুতো করাই। ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস? আমি কি তাকে দিয়ে কাপড় ধুতো করাই? ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস? আমি কি তাকে দিয়ে কাপড় ধুতো করাই না? ওয়াই ডু আই? ফার্স্ট আই মেড হিম ওয়াশ মাই ক্লোথস। আমি তাকে দিয়ে কাপড় পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, ধুতো করে নিয়েছিলাম। ফিউচার উইল, ছয় সেন্টেন্স। ওগুলো বারবার না বললে কিন্তু মুখে আসবে না। পজিটিভটা একটু কঠিন, আমি আবার বলছি। ওগুলো বারবার প্র্যাকটিস না করলে ছয় সেন্টেন্স মুখ দিয়ে আসবে না। এটা টেন্স না, আই গো আমি যে, আই ডোন্ট গো আমি যাই না, ওইটা ওইটা না, এটা কঠিন জিনিস, পজিটিভ না। সেম হ্যাভ। হ্যাভটাও মেকের মতো। মেক হচ্ছে মানে বাধ্যবাধকতা, মানে এক ধরনের ফোর্স করা মেকটা। আর হ্যাভটা একটু কম, কাউকে দিয়ে কোনো কিছু করার। হ্যাভও সেম, কারোর সাথে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। অতীতে ডিড, ডিড নট হ্যাভ এভাবে। এখানে যেভাবে সেম, মেক যেরকম সেম হবে। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। ডোন্ট হ্যাভ হিম, করাই না। হি হ্যাজ আবরা টু দা ওয়াশ। সে আবরাকে দিয়ে কাজটি করা। হি ডাজেন্ট হ্যাভ আবরা টু দা ওয়াশ, কাজটি করায় না। অতীতে আই হ্যাড হয়ে যাবে। হ্যাভ এর ভার্ব হচ্ছে হ্যাড। আই হ্যাড হিম ক্লিন। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। এভাবে উইল হ্যাভ, করাই নিব। সেম জিনিস। নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন এভাবে আছে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন এভাবে আছে। এরপর আবার স্পিড ডিলিং আছে। আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, আই ডোন্ট হ্যাভ হিম, ডু আই হ্যাভ হিম এভাবে। ফার্স্ট আই হ্যাড হিম ওয়াশ মাই ক্লোথস, ফিউচার আছে এভাবে। এরপর হলো গেট। একই জিনিস, অর্থ সেম, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়, শুধু এখানে একটা টু অ্যাড হবে, বার করেন। টু অ্যাড, টু। দেখেন এক্সাম্পল, আই গেট হিম টু ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। এই যে টু অ্যাড হচ্ছে ক্লিনের আগে, বারবার আগে। এখানে একটা জিনিস অ্যাড হচ্ছে, শুধু টু। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই।
আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে রুমটি পরিষ্কার করা। আই ডোন্ট গেট হিম টু ক্লিন দ্য রুম, তাকে রুমটি পরিষ্কার করাই না। এভাবে হি গেটস আফটার ডু দাও, সে আবরারকে দিয়ে কাজটি করায়। হি গেটস আফটার কুক লাঞ্চ, সে আবরারকে লাঞ্চ রান্না করায়। এরকম টু অ্যাড হবে, অতীতে গট হয়ে যাবে, গেট গট। আর এখানে বারবার আগে টু বসবে। ফিউচারে উইল থাকবে, গেট বারবার আগে টু বসবে। এভাবে করতে করতে 6 সেন্টেন্স করতে থাকবেন। এরপরে দেখবেন একটা স্পিড রিডিং আছে। 6 সেন্টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে এই তিনটে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আসেন প্যাসিভে যাওয়ার আগে আমরা হেল্পটা একটু সহজ, এটা একটু দেখাই দিই। হেল্প, এই যে হেল্প, এটা একেবারে সহজ। কাউকে কোনো কিছু করতে সাহায্য করে। আমি, আই হেল্প, আমি সাহায্য করি। কি সাহায্য করি? দেখেন, আই হেল্প অথবা হি হেল্পস, আই হেল্প ইউ, আমি আপনাদের সাহায্য করি। লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। যে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা, কোনো কিছু করতে সাহায্য করা, ইংরেজি শিখতে সাহায্য করা, রান্না করতে সাহায্য করা। কে করে? আমি করি, তুমি করো, সাবজেক্ট হেল্প অথবা হেল্পস। কাকে? নাউন বা প্রোনাউন বসাবে, বারটা বসাবে। অনেক অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করে, এখানে টু ইউজ করে, টু ডু, টু রাইট, বাট মেজরিটি করেন। তো আপনি চাইলে টু ইউজ করতে পারবেন, টু ছাড়াও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যেমন দেখেন এখানে অপশন দিয়ে দিচ্ছে, আই হেল্প হিম। আই হেল্প, আমি সাহায্য করি হিম, তাকে সাহায্য করি। কিসের সাহায্য? টু ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি ক্লিন দ্য রুম, তাকে রুমটা পরিষ্কার করতে আমি সাহায্য করি। পরিষ্কার কিন্তু আমি করি না, বাট আমি সাহায্য করি। আই হেল্প হিম, আমি সাহায্য করি তাকে ক্লিন দ্য রুম। হি হেল্পস, সে সাহায্য করে অব্রারকে। অব্রারকে সাহায্য করে কিসের সাহায্য? ডু দ্য, কাজটি করতে সাহায্য করে। তার মানে হচ্ছে আপনি কাউকে কোনো কিছু করতে সাহায্য করেন। যেমন আমি যদি বলি আমি আপনাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করি, আই হেল্প ইউ লার্ন ইংলিশ। যদি বলি কন্টিনিউয়াস, আমি আপনাদের ইংলিশ শিখতে সাহায্য করতেছি, আই আম হেল্পিং ইউ লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে সাহায্য করতেছি। আমার আব্বু আমার আম্মুকে রান্না রান্না করতে সাহায্য করে। মাই ফাদার হেল্পস মাই মাদার কুক এভরিডে, প্রতিদিন রান্না করতে আমার আব্বু আম্মুকে সাহায্য করে। তাহলে কাউকে কোনো কিছু করতে সাহায্য করে, সাবজেক্ট অনুসারে কারোর সাথে হেল্প, কারোর সাথে হেল্পস, ডোন্ট হেল্প, ডোন্ট হেল্প। আচ্ছা, তারপরে হচ্ছে ডাজেন্ট, অতীতে ডিড হয়ে যাবে। সাহায্য করেছিলাম, আমি তাকে বিদেশ যেতে সাহায্য করেছিলাম। আমি তাকে বিদেশ যেতে সাহায্য করেছিলাম, টাকা দিয়ে বুদ্ধি দিয়ে করছে না। আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম গো অ্যাব্রোড, বিদেশ যেতে। আমি তাকে বিদেশ যেতে সাহায্য করিনি। আই ডিড নট হেল্প হিম গো অ্যাব্রোড, সাহায্য করিনি। আমি তোমাকে বিদেশ যেতে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ গো অ্যাব্রোড। আমি তোমাকে ইংলিশ শিখতে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ লার্ন ইংলিশ। আমি তোমাকে রান্না করতে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ কুক। তাহলে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা, সাহায্য করেছিলেন, সাহায্য করবেন। কোয়েশ্চেন, ডু আই হেল্প, এভাবে সেম, মানে টেন্স যেরকম সেম এভাবে। এরপরে 6 সেন্টেন্সে যাবেন, দেখবেন ওখানে 6 সেন্টেন্স দেওয়া হয়নি। আচ্ছা, ওই স্পিড ডিলিং দেওয়া। তাহলে 6 সেন্টেন্স দেখে নিবেন, কেন সাহায্য করছে, কখন করছে, কখন করবে, এরকম। এরপর আসেন লেট, আরেকটা আছে লেট। লেট মানে কোনো কিছু করতে দেয়া, অনুমতি দেয়া। লেট, লেট, দেখবেন টু লেট, টু লেট, ভাড়া দিতে। টু মানিতে, লেট মানি দিতে, দিতে কোনো কিছু দিতে। বাসা বাড়ি দেখবেন না লক্ষণ থাকে টু লেট, টু লেট, কোনো কিছু মানে ভাড়া দিতে আর কি। লেট মানে হচ্ছে কোনো কিছু দিতে। কি দিতে? কোনো কিছু করার অনুমতি দিতে, কোনো কিছু করতে দেয়া, লেট। এখানে মাথায় রাখবেন সেম জিনিস,
কেউ কাউকে কোনো কিছু করতে দেয়। কে দেয়? কাকে দেয়? কি করতে দেয়? আমি তাকে কথা বলতে দিই। আমি লেট হিম, আমি তাকে দিই কি? স্পিক, কথা বল। কিসের দ্বারা? ওভার ফোন, ফোনে, বাই ফোন। আমি তাকে আমার মোবাইল ইউজ করতে দিই। আই লেট হিম ইউজ মাই মোবাইল। আমার আম্মু আমাকে টিভি দেখতে দেয়। মাই মাদার লেটস, কেন লেটস ছিল? মাই মাদার লেটস মি ওয়াচ, হ্যাঁ, কি বলছি? টিভি দেখতে দেয়, ওকে। ওয়াচ টিভি, আমার আম্মু আমাকে টিভি দেখতে দেয়। আমার আব্বু আমাকে সন্ধ্যার পরে বাহিরে যেতে দেয়। মাই ফাদার লেটস মি গো আউটসাইড আফটার ইটিং। আদিল জাহিদকে গেমস খেলতে দেয়। আদিল লেটস জাহিদ প্লে দ্য গেমস। কাউকে কোনো কিছু, কাউকে কোনো কিছু করতে দেয়। কাউকে আপনি কোনো কিছু করতে দেন, লেট অথবা লেটস। আমি তাকে মোবাইল ধরতে দিই। আই ডোন্ট লেট হিম টাচ মোবাইল। আমার আম্মু আমাকে টিভি দেখতে দেয় না, রাতে আমার আম্মু আমাকে টিভি দেখতে দেয় না। মাই মাদার ডাজ নট, কেন ডাজ নট? মাই মাদার ডাজ নট মি, সরি, ডাজ নট লেট মি রাতে টিভি দেখতে দেয়। ডাজন্ট লেট মি ওয়াচ টিভি এট নাইট। আমার আম্মু আমাকে রাতে মোবাইল ইউজ করতে দেন। মাই মাদার ডাজ নট লেট মি ইউজ মোবাইল ফোন এট নাইট। তাহলে কাউকে কোনো কিছু করতে দেয়া লেট, অথবা নেগেটিভ হলে ডোন্ট লেট, ডাজেন্ট লেট, অথবা লেটস। কাকে? কে দেয়, এবং লেট অথবা লেটস কাকে দেয়? আমাকে, তাকে, ওকে। এভাবে কি করতে দেয়? করতে দেয়, লিখতে দেয়, শিখতে দেয়, পড়তে দেয়, গেমস খেলতে দেয়, টিভি দেখতে দেয়, যাইতে দেয়। তাহলে কাউকে কোনো কিছু করতে দেয়। এখন নেগেটিভ, এখানে কিছু এক্সাম্পল আছে। আই লেট হিম ক্লিন দ্য রুম, তাকে রুম পরিষ্কার করতে দেয়। আই ডোন্ট, হি লেটস আফটার ডু দ্য ওয়ার্ক। এবার অতীতে কি হয়ে যাবে? লেটটা লেট, লেট 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 সেম, লেট লেট লেট। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, লেট লেট লেট। আর ডিড নট লেট, সোজা কথা হচ্ছে যে টেন্স শিখছে ভালো করে, তার জন্য পুরো ইংলিশটা দখলে থাকে। বিভার্ব আর টেন্স, যে বিভার্বটাকে তার আয়ত্তে নিয়ে আসছে, টেন্সটাকে আয়ত্তে নিয়ে আসছে, গ্রিপে নিয়ে আসছে, হাতের মুষ্টিতে নিয়ে আসছে, তার জন্য ইংলিশ হাতের মুষ্টি, সোজা কথা। সবকিছু এখানে টেন্স। এখানে লেট মানে কি? দেয়া। তাহলে এখানে মূলত দেয়া হলেও সবগুলো টেন্সের খেলা। দেখেন ডোন্ট, ডাজেন্ট, অতীতে ডিড দি প্রশ্ন হচ্ছে, এগুলো টেন্সে শেখানো হয়েছে। ফিউচার উইল, উইল নট প্রশ্ন, এ প্রশ্ন করতে ডু দিয়ে, ডাজ দিয়ে। তাহলে আপনি যদি টেন্সটা ক্লিয়ার হয়ে যায়, আসলে এগুলো না থাকে। ঠিক আছে, তাহলে 6 সেন্টেন্স এখানে দেখে নেবেন। স্ট্রাকচার, লেটের একটা প্যাসিভ আছে। লেট ইউর বুক বি ওপেন্ড। লেট একটা নাউন বা প্রনাউন, তারপরে বি, প্যাসিভে সবসময় বি থাকে। বি এর পরে, ভার্বটা 3 নাম্বার ফর্ম। লেট ইউর বুক বি ওপেন, তোমার বইটি খোলা হোক, তাকে জানানো হোক, তাকে দাওয়াত দেয়া হোক, কোনো কিছু করা হোক, তাকে কাজটি করতে দেয়া হোক। লেট ইউর বুক বি ওপেন, বইটি খোলা হোক। লেট হিম বি ইনফর্ম, তাকে জানানো হোক। লেট দ্য রুম বি ওয়াশ, রুমটি দ্রুত করা হোক। লেট ওয়ার্ক বি ডান, দা ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক। লেট দ্য ডোর বি ওপেন, দরজাটি খোলা হোক। লেট হিজ মেডিসিন বি টেকেন, মেডিসিনটি নেওয়া হোক। এরকম কিছু আর কি। প্যাসিভ, এটা প্যাসিভ। এখন আসেন প্যাসিভ আরো দুইটা জিনিস আছে, হ্যাভ দিয়ে এবং গেট দিয়ে প্যাসিভ আছে। পজিটিভ ভার্বের হ্যাভ এবং গেট। দেখেন এগুলা হয়তো আপনারা শিখছেন প্যাসিভটা। এগুলো হচ্ছে, এগুলো হ্যাভ, এইগুলো গেট। এই হ্যাভ এবং গেট দিয়ে প্যাসিভ হয়। প্যাসিভ হবে শুধু পজিটিভ ভার্বে গেট দিয়ে এবং হ্যাভ দিয়ে, মেক দিয়ে প্যাসিভ হবে না, মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ? দেখেন প্যাসিভ কেমন হবে, সহজ। প্যাসিভ হলো সাবজেক্ট, এটা প্যাসিভ। সাবজেক্ট
প্যাসিভ, গেট, আর নাউন বা প্রনাউন, আর ভার্ব থ্রি। প্যাসিভ মানে হচ্ছে ভার্ব, মাথায় রাখবে। প্যাসিভ মানেই হলো ভার্ব। ভার্বের মেইন ফর্ম যেটা, সেটা 3 নাম্বার ফর্ম হবে, মানে মেইন ভার্ব যেটা। দেখেন, আমরা বলি না, তো যদি বলেন আমি প্রতি মাসে চুল কাটাই, খেয়াল করো, আমি প্রতি মাসে আমার চুল কাটাই, চুল কাটাই। এখন চুলকে আপনি কাটেন? আপনি তো কাটেন না। আপনি কাটান। আমি প্রতি মাসে আমার চুল কাটাই, আমি প্রতি মাসে শেভ করাই, আপনি প্রতি মাসে আপনার বাইক ধৌত করান, ওয়াশ করান, আপনি প্রতি মাসে কোনো একটা কিছু করান, প্রতিদিন কোনো কিছু করান। দেখেন, নিজে করেন না, কাউকে দিয়ে করা। এখন যখন আমরা বলবো কাউকে দিয়ে করাই, তখন প্যাসিভ না। কিন্তু প্যাসিভ হবে কখন? যখন কে করে, কে করে কাজ। ধরেন, আপনি কি কখনো বলেন আমি নাপিতকে দিয়ে প্রতি মাসে আমার চুল কাটি? নাপিত কিন্তু আমরা ইউজ করি। যদি নাপিত আসতো তখন প্যাসিভ হবে, কারণ কেউ একজন করে, নাপিতে করে, নাপিত করে। সেজন্য আমরা, নাপিতে যদি করে তখন এটা প্যাসিভ হবে না। প্যাসিভটা হবে কখন? যখন আমরা কে করে তা- তার কথা আমরা উচ্চারণ করি না, এটা গোপন থাকে, তখন আমরা এটা প্যাসিভ হিসেবে ইউজ করি। দেখুন, যদি বলেন আপনি চুল কাটান, আই, আমি, আই গেট মাই হেয়ার, আই, আমি, আই গেট মাই হেয়ার কাট, কাট, কাট। কাট মানে কাটানো, কাটা, বার থ্রি, কাট, কাট, কাট। আই গেট মাই হেয়ার কাট এভরি মান্থ, প্রতি মাসে আমি আমার চুল কাটাই। যদি বলেন গত সপ্তাহে আমি চুল কাটাইছি আমার, আই গট মাই হেয়ার কাট লাস্ট উইক। আপনি বলতেছেন প্রতি বছর আপনি আপনাদের বাড়ির রং করেন, প্রতি বছর আপনি আপনাদের বাড়ির রং করান। দেখেন, আপনি কি বলতেছেন? আপনি কাউকে দিয়ে করান, এটা বলছেন। উপর কিন্তু আমরা পড়াইছি আমি জাহিদকে দিয়ে রং করাই, আমি জাহিদকে দিয়ে, একজন ব্যক্তি উল্লেখ করতেছে, আমি জাহিদকে দিয়ে রান্না করাই, আমি জাহিদকে দিয়ে রং করাই, আমি জাহিদকে দিয়ে চুল কাটাই। একটা ব্যক্তিকে দিয়ে করান, ব্যক্তিটা উল্লেখ করছেন। আই মেক জাহিদ ক্লিন দ্য রুম, আমি জাহিদকে দিয়ে রুম পরিষ্কার করাই। একজন ব্যক্তিকে মেনশন করছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যক্তি মেনশন হচ্ছে না, কাকে দিয়ে করাই সেটা মেনশন হচ্ছে না, সেজন্য এটা প্যাসিভ। দেখেন, আমি প্রতি বছর রং করাই আমাদের, আই গেট, আমি করাই, কাউকে না কাউকে দিয়ে করাই, সেটা গোপন আছে, এই জন্য এটা প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে গোপন, নিষ্ক্রিয়, কর্তা নিষ্ক্রিয়, কর্তা নিষ্ক্রিয়, কে করে তাকে নিয়ে আলোচনা হয় না, সেটা হলো প্যাসিভ। আই গেট মাই হাউস, আই গেট মাই হাউস, রং করানো হচ্ছে, পেইন্ট, আই গেট মাই হাউস পেইন্টেড, ভার্ব থ্রি। প্যাসিভ মানে ভার্ব থ্রি, প্যাসিভ মানে ভার্ব। আই গেট মাই হাউস পেইন্টেড এভরি ইয়ার, প্রতি বছর আমি আমার বাড়ি রং করা। যদি বলেন গত মাসে রং করাইছিলাম, তাহলে কি হবে? আই গট মাই হাউস পেইন্টেড লাস্ট মান্থ। আগামী বছর করাবেন, আগামী মাসে করবেন, আই উইল গেট মাই হাউস পেইন্টেড নেক্সট মান্থ। আগামী ঈদে করাবেন, আই উইল গেট মাই হাউস পেইন্টেড ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে কোনো কিছু আপনি করান কাউকে না কাউকে দিয়ে, এটা basic। আমি চুল কাটাই, আমি গত সপ্তাহে চুল কাটাইছি, আপনি বন্ধুকে বলতেছেন আমি আগামী সপ্তাহে চুল কাটাবো, আই উইল গেট মাই হেয়ার কাট নেক্সট উইক, আই উইল গেট মাই হেয়ার কাট, কাট বার্থডে নেক্সট উইক। গত সপ্তাহে চুল কাটাইছেন, তখন এটা বলতে। এরপর এছাড়া অন্য কিছু, আপনি বাইক ওয়াশ করাইছেন, ওয়াশ করান, রুম পরিষ্কার করান, কাপড় ধৌত করাইছেন আপনি, হ্যাঁ, আপনি কোনো কিছু করাইছেন, লেখা পত্রটা লেখাইছেন, কাজটা করাইছেন, আমি কাজটা করাই, আমি কাজটা করাইনি, আই গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করাই নিছি। আই গেট হইলে যে গট হয়ে যাবে, আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করাইনি।
আপনি টেনশন করবেন না, আমি কাজটা করাই নিব। বলেন আমরা, টেনশন করবেন না, আমি কাজটা করাই নিব। আই উইল গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করিয়ে নিব, করাই নিব। কাকে দিয়ে করাই নিব সেটা কিন্তু বলি, করাই নিব। এটা হচ্ছে প্যাসিভ। খেয়াল করবেন এখানে এক্সাম্পল দেয়া আছে কিছু, যেমন আমি আমার কার গ্যারেজে দ্রুত করা। আই গেট মাই কার ওয়াশড অ্যাট গ্যারেজ। ডোন্ট, করাই না। গেটস, হি গেটস, কি হলে এ দেখেন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, গেটস হয়ে যাবে। অতীতে গট, ডিড নট গেট, ফিউচার উইল গেট, ওন্ট গেট, এভাবে। কোয়েশ্চেন, কোয়েশ্চেন করতে ডু ডাজ দি হবে। ডু আই গেট মাই কার ওয়াশড এট গ্যারেজ, আমি কি আমার কাজ, আমার কি কার গ্যারেজে দ্রুত করাই। ডাজ হি গেট দ্য লেটার রিডার, সে কি পত্রটি লেখা। পজিটিভ ভার্বটা একটু কঠিন আছে, প্যাসিভের থেকেও কঠিন। এই জন্য একটু সময় নিয়ে পড়বেন। যেমন আজকে তো আপনাদের হয়তো ক্লাস শেষ, তাহলে আপনারা কি করবেন, এটাকে আপনারা টানা 2-3 দিন পজিটিভটা করবেন, প্র্যাকটিস করবেন। রেকর্ড আছে, গত ক্লাসের তো রেকর্ড আছে, আজকের তো রেকর্ড আছে। তাহলে রেকর্ড গুলো দেখবেন এবং লেকচার শিট দেখবেন। পজিটিভটা যেন ঠিক হয়ে যায়, কারণ এটা একটা কঠিন, কিন্তু কঠিন আছে। ফিউচারে এটা করবেন সেম ওয়েতে, 6 সেন্টেন্সে চলে যাবে। কখন দ্রুত করান, কখন করাইছেন, কখন চুল কাটাই, কখন চুল কাটাইছেন, এরকম। হ্যাভ, গেটের মতো সেম হ্যাভ, গেটের মতো সেম হ্যাভ। প্যাসিভ, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়, সরি, কোনো কিছু করিয়ে নেয়। দেখেন, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, সেম ভার্ব। আই হ্যাভ মাই কার ওয়াশড এট গ্যারেজ। এখন আপনি এটাও বলতে পারেন, আই হ্যাভ মাই হেয়ার কাট এভরি ফ্রাইডে, প্রতি সপ্তাহে আমি আমার চুল কাটাই। যদি বলেন আমি প্রতি মাসে চুল কাটাই, আই ডোন্ট হ্যাভ মাই হেয়ার কাট এভরি মান্থ। গত সপ্তাহে কাটাইছেন, আই হ্যাড, অতীত হয়ে যাবে, আই হ্যাড মাই হেয়ার কাট লাস্ট উইক, গত সপ্তাহে কাটাইছি। ফিউচার উইল হ্যাভ, ওন্ট হ্যাভ। তাহলে মেক যেরকম, সরি গেট যেরকম, হ্যাভ হচ্ছে গেটে, গেটস হচ্ছে ডোন্ট গেট, ডাজেন্ট গেট। এখানে হ্যাভ হচ্ছে অথবা হ্যাজ হচ্ছে। সে যদি বলেন সে প্রতি সপ্তাহে চুল কাটায়, চুল রং রং করে, সে প্রতি সপ্তাহে চুল কাটায়, চুলে রং করে। তাহলে সে, তাহলে হি হ্যাজ, হি হবে কি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ হিজ হেয়ার কাট অ্যান্ড পেইন্টেড অথবা কালার্ড এভরি উইক, প্রতি সপ্তাহে সে তার চুল কাটায় এবং রং করে। হ্যাজ হচ্ছে হি হ্যাজ, করায় না, হি ডাজ নট হ্যাভ। গত সপ্তাহে করাইছে, গতকাল করাইছে, হ্যাড। করায় নাই, ডিড নট। কোয়েশ্চেন আছে 6 সেন্টেন্স, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে এরকম। এরপরে দেখেন নিচে, নিচে কিছু এক্সাম্পল দেয়া আছে, প্র্যাকটিস সেশন দেয়া আছে, দেখবেন। উইল ইউ লেট হিম টু ডু, উইল ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, তুমি কি তাকে কাজটি করতে দিবে। ইয়েস, আই উইল লেট হিম ডু দ্য, আমি তাকে কাজটি করতে দিব। ডাজ নাইম হ্যাভ, ডাজ নাইম হ্যাভ আদিল ডু দ্য ওয়ার্ক, ডাজ নাইম হ্যাভ আদিল ডু দ্য ওয়ার্ক। নাইম কি আদিলকে কাজটি, আদিলকে দিয়ে কাজটি করা। ইয়েস, নাইম হ্যাজ আদিল ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ নাইম আদিলকে দিয়ে কাজটি করা। এগুলা এখন না দেখে আপনারা আগে উপরে গুলো দেখে, দেখে দেখে এখানে আজ বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা পাইলাম কি, লেট পাইছি, কোনো কিছু করতে দেয়া, কাউকে কোনো কিছু করতে দেয়া, লেট। ডোন্ট লেট, ডাজেন্ট লেট, অতীতে লেট, ডিড নট লেট, ফিউচার উইল লেট, এভাবে কোনো কিছু করতে দেয়া। হ্যাভ, হেল্প হচ্ছে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা, হেল্প কাউকে কোনো কিছু করতে সাহায্য করা।
কোনো কিছু করতে সাহায্য করছেন, সাহায্য করবেন, সাহায্য করতেছেন। হেল্প, হেল্প সাহায্য করা। আর প্যাসিভটা হচ্ছে হ্যাভ দিয়ে হবে অথবা গেট দিয়ে হবে। হ্যাভ দিয়ে অথবা গেট দিয়ে, যে হ্যাভ অথবা গেট দিয়ে প্যাসিভ, মধ্যখানে প্যাসিভ ঢুকাই দিচ্ছে। আর ফিউচার এই বাকিগুলো হচ্ছে মেক, হ্যাভ এবং গেট, কাউকে কোনো কিছু, কাউকে দিয়ে কোনো কিছু করা, কাউকে দিয়ে কোনো কিছু করা। গেট, মেক, হ্যাভ। শুধু গেটের ক্ষেত্রে একটা টু অ্যাড হবে, গেটের ক্ষেত্রে একটা টু অ্যাড হবে। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যাক, তাহলে আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন। আর যেহেতু শেষ, আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা লেকচার শিট তো আছেই আপনাদের কাছে।